রাজ্যের একাধিক জেলায় ভোটার তালিকায় গড়মিল। আরামবাগে ভুতুরে ভোটারের হদিশ। ভোটার কার্ড নিয়ে এলাকায় পৌঁছতেই হতবাক পোস্ট অফিসের কর্মী। কার্ডে থাকা নামের কাউকে খুঁজে পাননি পোস্ট অফিসের কর্মী। ঠিকানা অনুযায়ী ভোটার কার্ড পৌঁছতে গিয়ে পোস্ট অফিসের কর্মী ওই ঠিকানায় কার্ডে থাকা নামের কাউকেই খুঁজে পাননি বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য শোনাই আপনাদের। প্রথম দেখছি হতে পারে বাইরের কেউ হতে পারে, কিন্তু আমাদের এইখানে হলে জিনিসটা খারাপই হবে। চেনা নাম থাকলে একটা খারাপ তো হবে। এইগুলো মনে হচ্ছে বাইরের কোনো কেউ হতেও পারে, আমাদের এইখানের কেউ নয় এবং আমার চেনা কাউকে বলে মনেও হচ্ছে। এরকম নামে আমি আজ পর্যন্ত এত বড় হয়েছে আগরওয়াল আমাদের এরিয়ায় বা এই লোকাল এরিয়ার মধ্যে আমি এই টাইটেল আমি শুনি। আর এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান কি বলছেন শোনাই আপনাদের। পোস্ট অফিসের পিয়ন ভোটার কার্ডগুলি দিতে এসে ঠিকানা খুঁজে না পাওয়ার জন্য পঞ্চায়েতে আমার কাছে এসেছিলেন। আমরা বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে জানতে পারি যে এই নামে এলাকায় কেউ নেই, সকলেই বহিরাগত। বিষয়টি আমরা সমস্ত বিভাগকে জানিয়েছি, পাশাপাশি আমাদের দলের নেতাদেরও জানানো হয়েছে এবং ভোটার কার্ডগুলি এসেছে, ভোটার তালিকাতে আছে, অথচ এদের কেউ এলাকার বাসিন্দা নন। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। ফের মুখ পুরল রাজ্যের ওবিসি শংসাপত্র মামলায় আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগের অভিযোগ রাজ্যের মুখ্য সচিবকে ভর্ৎসনা হাইকোর্টের। আদালতে ভুল স্বীকার মুখ্য সচিবের বাচ্চা ছেলে বুঝতে অসুবিধে হয়েছে, পাল্টা কটাক্ষ বিরোধীদের। ফের রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড় হাইকোর্টের। ওবিসি মামলায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে হলো নিয়োগ প্রক্রিয়া, কেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে তীব্র ভর্ৎসনা আদালতের। গত বছর 22শে মে হাইকোর্টের রাজ্যে প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করতে হবে। ওই সমস্ত শংসাপত্রের ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। অভিযোগ হাইকোর্টের নির্দেশ অমান্য করেই একাধিক বিভাগের নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। হাইকোর্টের ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। যদিও দেশের শীর্ষ আদালত এই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি, তারপরেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার? বিচারপতিদের প্রশ্নের সাফাই দিয়েছে রাজ্যের মুখ্য সচিবও। আদালতের নির্দেশ বুঝতে পারেননি বলে দোহাই দেন মুখ্য সচিব। মুখ্য সচিব মনোজ পন্তকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ বিরোধীদের। উনি প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন। আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্কুলে ভর্তি হওয়া চিফ সেক্রেটারির পক্ষে অর্ডার বোঝাটা একটু কঠিন, কারণ বুঝতে পারলেও ওনার পক্ষে বলা কঠিন যে এই কমিশনের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী এটা হয়নি, না হওয়ার ফলে এটা বাতিল হয়েছে। এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। বোঝেনি এরকম আমি বলবো না, বুঝেও তিনি এড়িয়ে গিয়েছেন। ভোটের আগে ফের নিয়ম অমান্য করে নিয়োগের টোপ সরকারের। হাইকোর্টের থাপ্পড় খাওয়ার পরেও মুখে কুলুপ তৃণমূলের। চিফ সেক্রেটারি ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন, তার যুক্তি হাইকোর্টের অর্ডারে ওবিসি এ ওবিসি বি কোনভাবে ভাগ হবে সেটা উনি বুঝতে পারেন। আমাদের দল এবং আমাদের সরকার এর আগে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে, ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। হাইকোর্টের থাপ্পড়ে টনক নড়ল না মুখ্য সচিবের। শেষমেশ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের থেকে জবাব চাইতে বাধ্য হলেন মুখ্য সচিব। আদালতের নির্দেশ না বোঝার দায় নিয়ে এখনই পদত্যাগ করা উচিত নয় মুখ্য সচিবের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।